আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আবারও একটি শাকের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি সজনে পাতা ভাজি। কিভাবে আমি সজনে পাতা ভাজি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে কিছু আমি সজনে পাতা নিয়েছি। এই সজনে পাতাগুলো ডাল থেকে সজনে পাতাগুলো ছাড়িয়ে নেব। একদম সেই শৈশবে যে আমরা কৃষ্ণচূড়ার ডাল থেকে পাতাগুলো যেভাবে ছাড়িয়ে নিতাম, একদম ওই প্রসেসেই কিন্তু সজনে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। মনে আছে কি? কেউ বলতে পারবে না যে কৃষ্ণচূড়া পাতা দিয়ে ওইরকমভাবে খেলা করেনি। ওই কৃষ্ণচূড়ার পাতার সঙ্গে আমাদের কম বেশি সবারই স্মৃতি জড়িয়ে আছে। আমি এই সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা একটা করে পাতা ছাড়িয়ে নিলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, তাই আমরা ওইভাবেই ইচড়ে নেব। ইচড়ে নেওয়াই বলে এটা। তারপর সমস্ত পাতাগুলো নেওয়া হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব, বেশ কয়েকবার ধুয়ে নেব। এই সজনে পাতার গুণাগুণের কথা বললে শেষ করা যাবে না। এটা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপর ক্যান্সার রোগ প্রতিরোধ, ক্যালসিয়াম, আয়রন, চুল পড়া, আরও বিভিন্ন ধরনের উপকারিতা আছে। এটা বলে শেষ করা যাবে না। এটা তো কোনো সজনে পাতা না, এটা একটা অমৃত। তাই আমরা যারা এই শাকটার সঙ্গে পরিচিতি না এবং অভ্যস্ত না, অবশ্যই অভ্যাস করে নেব। এখানে আমি সজনে পাতাগুলো ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর এখানে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি 1 কাপ পরিমাণ, আর শুকনো মরিচ, কাঁচামরিচ। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুনের কুচি। আমি একটু শাকে পেঁয়াজ রসুনটা বেশি ইউজ করি, বিশেষ করে রসুনটা ভালো লাগে। তারপর এই পেঁয়াজ রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অবশ্যই আমরা আমাদের পছন্দ মতো কাঁচামরিচ, শুকনো মরিচ ব্যবহার করব। ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজ রসুনগুলো ভাজার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা সজনে পাতাগুলো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই আমরা শাকগুলো সবসময় চেষ্টা করব সরাসরি তেলে বাগার দিতে। ভাপিয়ে নিলে হয় কি, গুণাগুণটা কমে যায়, ভিটামিনের গুণাগুণটা কমে যায়। আমরা ঢেকে রান্না করার চেষ্টা করব এবং শাকগুলো সরাসরি তেলে বাগার দিতে চেষ্টা করব। এটা আমার কথা না, পুষ্টিগুণ বিশেষজ্ঞদের কথা। শাকের গুণাগুণটা বজায় থাকে সরাসরি তেলে বাগার দিলে। তারপর আমি অনবরতই নাড়াচাড়া করে আর ঢেকে ঢেকে কিন্তু রান্না করেছি। একটু স্কিপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ শাকটা ভাজি হয়ে গেছে। আমরা যারা এটা এখনও খাইনি, এটা অবশ্যই খেয়ে নিতে চেষ্টা করব। অনেকের কাছে শুনেছি মেথি শাকের মতোই নাকি সাজনা শাকটাও হয়। তো আমি মেথি শাক এখনও খাইনি, ভাগ্যে জোটেনি। তবে সজনে পাতার সঙ্গে ছোটোবেলা থেকে অভ্যস্ত আছি। কি বলবো, এটা অমৃত, এতটা সুস্বাদু আর এতটা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। আমরা যদি দুপুরবেলায় প্রথম পাতে গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি রাখি, তাহলে কিন্তু মুখরোচক তো বটেই, তার সাথে কিন্তু বডির অনেকটা উপকার আমরা পেয়ে যাব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।